মিরাজ আফ্রিদি ভাই, তিনিও তার কিন্তু দুইটা হাত নেই। তিনি কিন্তু একজন ইউটিউবার, একজন সেলিব্রিটি পারসন। তিনিও কিন্তু বন্যা কবলিত মানুষদের প্রতি সাহায্য করছে। মুশফিকুর রহিম ভাইয়ের মতো যে বাংলাদেশে আমাদের একজন প্লেয়ার আছে, সেটা আমাদের গর্ব করতেই হবে। কারণ পাকিস্তানের সাথে যেভাবে বাংলাদেশ ম্যাচটি জিতলো, এটা শুধুমাত্র তার জন্য একটা বাংলাদেশ হিস্ট্রি করে ফেলেছে। এবং ম্যাচ জেতার পর ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজটা কিন্তু তিনি বাংলাদেশে বর্তমানে বন্যা কবলিত যত মানুষ আছে, যত অসহায় মানুষ আছে, তাদেরকে তিনি এই টাকাটা ডোনেট করে দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে আমি আমাদের টিমকে বলবো যেন ম্যাচ জেতার যত প্রাইজ আছে সেগুলো যেন বন্যা কবলিত মানুষদেরকে এটা দিয়ে দেওয়া হয়। এবং লিটন দাসও কিন্তু ইলেকট্রিক অফ দি প্লেয়ার ম্যাচ হয়েছে, এবং তিনি কিন্তু তার যে প্রাইজটা পেয়েছেন সেটাও কিন্তু তিনি বন্যা কবলিত মানুষদের ডোনেট করে দিয়েছেন। এবং আমাদের ক্যাপ্টেন শান্ত ভাই, তিনিও কিন্তু বলেছেন আমাদের এই জয়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য উদ্দেশ্য করে উৎসর্গ করছি। এবং আর একটা কথা বলতে চাই যে কিছু কিছু মানুষ আছে, মানে এখন এই অবস্থাতে ভিউ কমানোর জন্য মানে কত কিছুই না করছে। মানে এক জায়গায় যদি ত্রাণ বিতরণ করতে যায়, সেখানে 4-5 জন নিয়ে যায় ক্যামেরাম্যান। 20 জন যদি একটা গাড়িতে যায়, সেখানে 3-4 জন থাকে ক্যামেরাম্যান, যাতে জিনিসটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফুটেজ করতে হয়। ঠিক আছে, এই কথাটাও ঠিক আছে যে এখন আমরা তো দিচ্ছি, তো আপনারাও দেন, আপনারাও ভিডিও করেন, সমস্যা নাই, ভিডিও করেন আপনারা। কিন্তু এটা নিয়ে এত কিছু করার দরকার নাই যে আমি একজনকে খাবার দেব, এরপর আমার ছবি তুলবো, তারপরে করোনার সময় যে অবস্থাটা হয়েছিল সেই অবস্থাটা। আবার আরেকজনকে দেখলাম মিরাজ আফ্রিদি ভাই, তার কিন্তু দুইটা হাত নেই। তিনি কিন্তু একজন ইউটিউবার, একজন সেলিব্রিটি পারসন। তিনিও কিন্তু বন্যা কবলিত মানুষদের প্রতি সাহায্য করছে। এবং তিনি একটা ছবিতে কি দেখলাম, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক ট্রোল হচ্ছে তাকে নিয়ে, যে তিনি লাইফ জ্যাকেট পরে তিনিও নামতে যাচ্ছেন মানে তাদেরকে সাহায্য করার জন্য। এবং মানুষ এটা বলছে যে ভাই, আপনি যে এখন নামতেছেন, আপনাদেরকে সাহায্য করব। কথাটা ঠিক আছে। তো আমি এটা বলতে চাই যে তিনি তার থেকে যতটুকু পেরেছে এবং করেছেন, এবং তিনি হয়তো বা এটি ভিডিও করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে তিনিও সাহায্য করছেন, এর জন্য ভিউসের জন্য ধান্দা করতে পারে, করুক, সমস্যা নাই। যে যার মতো করুক, কিন্তু করছে তো, আপনিও করেন, সমস্যা নাই তো। যে যার মতো করুক, তিনি ভিডিও করে করুক বা না করে করুক, মেন কথা হলো করতে হবে। আপনি যেভাবে পারেন করুন, এবং এইসব নিয়ে ট্রোল না করে নিজেরাও কিছু করার চেষ্টা করুন। তাহলে কিন্তু দেশ আগাবে, এবং অন্যের পিছনে লাগলে কিন্তু দেশ কখনো আগাবে না, এবং নিজেও কখনো প্রকৃত মানুষ হতে পারবেন না।